আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মোমোস ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং আমার ফ্যামিলিও খুব ভালো আছে, আলহামদুলিল্লাহ। আজকে মোমোস ওয়ার্ল্ড চ্যানেলে একটা সিম্পল একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আই হোপ সবাই আমার সাথেই থাকবেন, আমার ভিডিওটাকে এনজয় করবেন এবং একটা সাবস্ক্রাইব এবং লাইক কমেন্ট করে দিবেন। তো মূল ভিডিওতে যাওয়া যাক। আজকে সকালটা বাহিরের নাস্তার থেকে শুরু হয়েছিল, এরপরে ভাবলাম যে রান্নাবান্না শুরু করে দেই। এটা ছিল শুক্রবারের দিন। তো এই তো আমি একটা খুব ঝটপট রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমি পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছিলাম, এরপরে টমেটো ব্লেন্ড করে নিয়েছিলাম। পেঁয়াজটাকে তেলে ভেজে নিয়ে এতে যত গোটা গরম মশলা আছে সেটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আদা রসুনও দিয়েছিলাম, এরপরেই টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি। বেশি না, এটা অল্প উপকরণে আপনার গ্রেভিটা কীরকম ঘন হবে সেটাই আমি আপনাদেরকে লাস্টে দেখাবো। আর এখানে আমি বেশি কিছু দিব না, টক দই, টমেটো সস এবং সয়া সস, কারণ এটাতে আমি অতিরিক্ত মশলা দিতে চাই না। ইদানিং দেখা যাচ্ছে যে আমি পাকিস্তানি রেসিপিগুলো বেশি ফলো করি, এই জন্যই সেটা থেকে ইন্সপায়ার হয়ে আমি আমার মতন রান্না করেছি। তো আমি এখানে হাফ কেজির মতন মাংস ছিল, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে আমি রান্না করে ফেলবো। আর আমি এটার সাথে আজকে আলুও অ্যাড করব। তো আগে মাংসগুলো কষিয়ে নিয়ে এই মশলাতে, তারপর আমি আলুটা অ্যাড করব। আর হ্যাঁ, মশলা যদি বলেন কি দিয়ে থাকি, তাহলে আমি জাস্ট জিরার গুঁড়া আর মরিচের ফাঁকিটাই দিয়েছিলাম। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা কি সুন্দর হয়েছিল। আর ডাল রান্না করে নিয়েছিলাম, আম ডাল, সাথে লেবু, কাঁচামরিচ এবং ভাত। শুক্রবারে সিম্পল রাখারই চেষ্টা করি। ছোট একটা মিনি ব্লগ বানাচ্ছি, বিকজ আমরা ঘুরতে যাচ্ছি। প্রবাসীরা বাহিরে যাওয়ার সময় এরকম প্যান্টের সাথে নিয়ে নেয়, অনেক গরম পড়েছে। চলো চলো মা, চলো। সো এখন দেখি, আমরা যাচ্ছি ফুচকা খেতে। তাড়াতাড়ি বের হয়ে গেলাম, তাড়াতাড়ি এখন যাই। ওর আব্বু ওখানে দাঁড়িয়ে আছে, সো আমাদেরকেও যেতে হবে। জাবিরকে নিয়ে অলরেডি চলে গেছে, আমি আর মুবাশশিরা এখন বের হব। সো লেটস গো। প্রতি শুক্রবারই চেষ্টা করি বাচ্চাদেরকে নিয়ে একটু আশেপাশের থেকেই ঘুরে নিয়ে আসতে, কারণ আমরা ঢাকায় থাকি বন্ধি এক ঘরে। তো কতটুকু বাচ্চারা অ্যাক্টিভিটি পাচ্ছে, জাস্ট ওরা সময় পেলেই মোবাইল এবং টিভি দেখতে শুরু করে দেয়। তার জন্য আমরা একটু ওদেরকে বাহিরে বের করি, আশেপাশের পার্কগুলোতে নিয়ে যাই। তো আজকে আমার ডিমান্ড ছিল আমাকে ফুচকা খাওয়াবেন, কারণ আমাদের এলাকায় খুবই একটা জোস্ট একটা দোকান হয়েছে যে অনেক মজার ফুচকা এবং চটপটি পাওয়া যায়। জাস্ট এক প্লেট খেলেই আপনার পেট ভরে যাবে, এত অসম। সো এই তো দেখতে পাচ্ছেন, সো ইয়াম্মি লোভনীয় একটা ডিশ। আমি কি বলবো, আপনারা এই দেখে বুঝে নেন। এত লোডেড করে দিয়েছিল সব। আর দুই রকমের টক পানি ছিল, একটা মিষ্টি ছিল আর একটা টক পানি ছিল। সো আমি জাস্ট মিষ্টিটাই নিয়েছিলাম, মিষ্টি টক পানিটা। তো অনেক মজা ছিল। তো আমি আর মুবাশশিরার আব্বু বেশি খাইনি, জাস্ট একটাই সে খেয়েছে, সে এতটা পছন্দ করে না। আর এক প্লেট চটপটি নিয়ে নিয়েছিলাম, কিন্তু আমাদের পেট এত ভরে গিয়েছিল যে লাস্টে আমরা অনেকটুকুই জুঠা করতে হয়েছে, কারণ খাওয়া যাচ্ছিল না আর। সো ঝটপট খেয়ে আমরা আবার একটু আমাদের পাশে একটা মাঠ আছে, সেই মাঠ থেকে মুবাশশিরাকে আমি আর মুবাশশিরা যাব একটু ঘুরে। ওয়েদারটা খুবই সুন্দর ছিল। আর এটা কিছুদিন আগের ব্লগ, যখন প্রচণ্ড পরিমাণে গরম ছিল তখন আমরা বের হয়েছিলাম। তো তখন কিন্তু রাত্রে অনেক সুন্দর বাতাস ছিল রাত্রে,
তো আমরা দেখা যায় প্রায় সময় আমরা রাত্রে হচ্ছে বাসায় না থেকে বের হয়ে যেতাম। তো সেটার ক্লিপগুলোও আপনাদের সাথে শেয়ার করব। আর এই রিফাকে বলে দিয়ে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, মোমোজ ওয়ার্ল্ডকে সাপোর্ট লাগবে অনেক। আর একটা ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করতেই পারেন। ওকে দেখতেই পাচ্ছেন কি লোভনীয় ছিল, চটপটিটাও খুবই মজা ছিল। আমাকে যদি রেট দাও মানে হচ্ছে বলতো যে আচ্ছা 10-এর থেকে কত দিবেন, তাহলে আমি অবশ্যই 10-এর থেকে 100 দিতাম, কারণ তারা ফার্স্ট মানে খুলেছে কিন্তু অনেক মজার বানিয়েছিল। সো এই তো আমি আর হচ্ছে মুবাশিরা যাচ্ছিলাম হচ্ছে পার্কে, আর জাবির বাবা ওর আব্বু সবটাই চলে গিয়েছিল। তো আমাদেরকে বললো তোমরা জাস্ট যে ঘুরে আসো মা মেয়ে। তো আমরা যাচ্ছিলাম, এত সুন্দর মানে রাস্তাটা ছিল একেবারে পিসফুল, মানে এই রোডটার নামই ছিল ধানমন্ডির রোড। তো এখান দিয়ে হাঁটতেছিলাম আর হচ্ছে এত বাতাস ছিল, মানে সারা দিনের যে এত ক্লান্তি ছিল, গরম প্রচণ্ড, কিন্তু হচ্ছে রাস্তায় বের হয়ে দেখি যে না সব কিছু নর্মাল, কারণ এত বাতাস ছিল যে মানুষের গায়ে যে গরমটা সেটা আর বোঝা যাচ্ছিল না। আর আরেকটা জিনিসও ভাল লাগছিল যে রোডটা পুরোটা মানে বিয়ের বাড়ির লাইট দিয়ে ডেকোরেশন করা ছিল। এই বাসাটায় হয়তো কারো বিয়ে ছিল। তো এরকম বিয়ে বাড়ির রাস্তাগুলোতে হাঁটতে না আমার খুবই মজা লাগে, মানে আমিও বাচ্চা হয়ে যাই। তো মুবাশিরাও বলতেছিল ওয়াও মা পার্টি হচ্ছে চলো যাই। ও তো বাচ্চা মানুষ, বুঝে না, মনে বুঝে যে না প্রত্যেকটা বিয়ে বাড়িতেই মনে হয় ও যেতে পারবে। তো মা আমি একটুখানি ছবি তুলে নিলাম। তো আগের রাস্তাটা ছেড়ে মাঠে এসে বসেছিলাম, অনেক সুন্দর বাতাস চলছিল, বাট কেন যেন ভালো লাগছিল না। অনেক মানুষের মানে একটা গ্যাদারিং পরিবেশ ছিল। তো আমরা বাসায় এসে পড়েছিলাম, বেশিক্ষণ বসিনি। আর বাসায় এসে তারপর আপনাদের সাথে আমি আমার মিনি ব্লগটা শেয়ার করব। কি বলবো, মাত্র বাসায় আসছি, আসার পরে অবস্থা একেবারে খারাপ। বাহিরে এত বাতাস ছিল। আজকে হচ্ছে 27 তারিখ আর কি, 26 না 27 দাঁড়ান দেখে নিই। ও আজকে এপ্রিল মাসের 26 তারিখ। সো আমার ভিডিওটা দিতে অনেক লেট হবে, কিন্তু আজকে বাহিরে এত পরিমাণের বাতাস, খুবই ভালো লাগতেছিল। চটপটি ফুচকা তো খেয়ে আসলাম, ভালোই লাগলো। কিন্তু নিচের থেকে আমাদের বাসা হচ্ছে দোতলা, সো নিচের থেকে জাস্ট উপরে আসছি তালা খুলে, নিচে আমাদের গেটে তালা থাকে সেটা খুলেছি, উপরে কেচি গেট খুলেছি, ডোর খুলেছি, এতটুকুই মানে ঘেমে শেষ। দেখাবো কিভাবে, দেখতে পাচ্ছেন কি না ফোকাসও হচ্ছে না, ঘেমে একেবারে শেষ। আম্মু এই যে আসতেছি আম্মু। সো আর এত বেশি কথা বলবো না, বিকজ অনেক গরম লাগতেছে, ফ্যান ছাড়ছি উপরে দুইটা, গরম লাগতেছে প্রচুর। এতটুকুই আমরা গরমে ঘেমে যাচ্ছি। আর যারা হচ্ছে বাহিরে কাজ করতেছে, এত কষ্ট করতেছে, ওরা কিভাবে কি করতেছে আল্লাহ মাবুদি জানে। সো ভিডিওটা এখানেই শেষ করে দিব, আর দেখা হবে নেক্সট আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।